আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, আর্গো একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের ক্লাস 5 ইংলিশ ভার্সন ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2 এর উপরে আজকে ক্লাস নেব। তোমরা যদি আমার গত ক্লাসটা দেখে থাকো, প্রিভিয়াস ক্লাসে আমরা চ্যাপ্টার 2, এটা হচ্ছে মেইনলি আমাদের ডিভিশন। আমরা ডিভিশনের বিভিন্ন ফর্মুলা এবং এটার যে বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। সো তোমরা অবশ্যই সেটা একটু দেখে নিবা, তাহলে আমাদের এই ক্লাসটাও তোমাদের বুঝতে সহজ হবে। তো আজকে তোমরা একটু মনোযোগী হবা একটা কারণে, আমরা কিছু ওয়ার্ড প্রবলেম করব, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো তোমরা একটু খেয়াল করো, আমি পেজ নাম্বারটা লিখে দিচ্ছি, কজ পেজ নাম্বার লিখে দিলে তোমরা কোশ্চেনগুলো মিলিয়ে নিতে পারবা। একটা হচ্ছে পেজ 10। আজকে পেজ 10-এ যে ওয়ার্ড প্রবলেমগুলো আছে সেগুলো একটু খেয়াল করবে। দেখো, কোশ্চেন নম্বর 1, 225 এমপ্লয়ি, 225 এমপ্লয়িজ ওয়ার্ক ইন আ কোম্পানি। একটা কোম্পানিতে 225 এমপ্লয়ি ওয়ার্ক করে। দ্য কোম্পানি গেইনড বেনিফিট অফ 95,625 টাকা ইন আ মান্থ। অর্থাৎ 1 মান্থে সে কোম্পানি 95,625 টাকা প্রফিট অ্যান্ড ওয়ান্ট টু ইকুয়ালি ডিস্ট্রিবিউট দিস মানি টু দ্য এমপ্লয়ি। সেই টাকাগুলো ইকুয়ালি এমপ্লয়ীদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়ার একটা ডিসিশন নেয়। হাউ মাচ টাকা ইজ এমপ্লয়ি উইল রিসিভ, যে এভরি এমপ্লয়ি কত টাকা রিসিভ করবে। সো এখানে একটু খেয়াল করো, 95,625 টাকা টোটাল 225 এমপ্লয়ির মধ্যে ডিভাইড করে দেওয়া হবে। সো 95,625 টাকা লেখো, এটা কোশ্চেন 1, 95,000 225 employee received 95,625 টাকা। টোটাল 225 এমপ্লয়ি 95,625 টাকা রিসিভ করবে। দেয়ারফর 1 এমপ্লয়ি উইল রিসিভ 95,625 ডিভাইড 225 টাকা ইকুয়াল। যখন আমাদের ডিস্ট্রিবিউট করে দিতে বলবে তখন অবশ্যই আমাদের ডিভাইড করতে হবে। ওকে, তোমরা খেয়াল রাখবে, যখন কোনো কিছু ডিস্ট্রিবিউট করতে বলবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট, তখন অবশ্যই আমরা টোটাল অ্যামাউন্টটাকে টোটাল নাম্বারটা দ্বারা ডিভাইড করে দেবো। এখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 95,625 আর টোটাল নাম্বার যেটা সেটা হচ্ছে কি 225। সো আমরা এখন এই ডিভিশনের রাফটা দেখাবো। 225 ইজ ডিভিজর 95,625 ইজ ডিভিডেন্ড। আমরা কোশ্চেনটা ওপরেও লিখতে পারি, সাইডেও লিখতে পারি, তোমরা ওপরে লেখো। হিয়ার দ্য নাম্বার অফ ডিজিট ইন ডিভিজর ইজ 3 digit, so we can take 3 digits of dividend. If we get 3 digits of dividend, the number will be 956. So we can take multiples of 225. If we multiply 225 by 2, the number will be 5 to the 10, left 1, 2 to the 4 are 1, 5, left 1, 2 to the 4, 450. The number is 956. So we can take more multiples of 225. Now we multiply by 3, 3 5 is 15, left 1, 3 to the 6 are 117, 3 to the 6, 675. 200 একটু সাইডে দেখাচ্ছে, নিচে হয়তো দেখা যাবে না।
225 multiply 4, 5 4 যা 20 left 2, 4 2 যা 8 আর 2 হচ্ছে 10 left 1, 4 2 যা 8 আর 1 হচ্ছে 900। হ্যাঁ, আমরা if we take 4 times of 225 the number will be 900, which is close to 956. So we can take 4 times of 225 and the number will be 900. Here the remainder is 6 5 56. Now we cut the number 2 and again divide by 225. Here the multiples of 225. Now we can take 2 times of 225 and the number will be 450 to 1. The remainder is 112. And we cut the number of 5. Now the number is 1125 and we take more multiples of 225. Now we take the 5 times. 5 5 is 25 left 2, 5 to the 10 আর 2 হচ্ছে 12 left 1, 5 to the 10 আর 1 হচ্ছে 11. This is the perfect multiples of 225 and this is 5 times 11 2 5. The remainder is 0. So now we can see that each employee get 425 টাকা, 425 টাকা। আমি এগুলো একটু মুছে দিচ্ছি। এখন দেখো যে যখন আমরা এই ম্যাথগুলো করব অবশ্যই রাফগুলো একটু লেফট সাইডে এদিকে সুন্দর করে দেখাই দেব, কজ তোমাদের এই ছোট্ট একটা ম্যাথসের 2 মার্কস ইভেন 3 মার্কস দেওয়া থাকে। সো তুমি যদি 2 মার্কস আর 3 মার্কসের একটা ম্যাথ সেটা যদি রাফগুলো সুন্দর মতো না দেখাও, হ্যাঁ, সব কিছু যদি ক্লিয়ারলি না দেখাও, সেই ক্ষেত্রে তোমাদের মার্ক কাটার একটা পসিবিলিটি থাকবে। হ্যাঁ, এবং টিচার সেখান থেকে তোমাদের মার্ক কিছু কাটতেও পারে, নাও পারে। সো আমরা সবসময় চেষ্টা করব সব কিছু ক্লিয়ারলি দেখানোর। আর একটা বিষয় সবসময় মাথায় রাখবে, যখন তোমরা কোনো কিছু রাফ করবে, রাফটা যেন একদম নিট অ্যান্ড ক্লিন হয়। ওকে, কারণ রাফ থেকে কিন্তু আমরা আমাদের অ্যান্সার পেয়েছি। এখন আমি যদি রাফটাকে এলোমেলো করতাম, কাটাকাটি করে রাফটাকে যদি আমি ভুল করতাম, আমার অ্যান্সারটা ভুল আসতো, আমার এই যে পরিশ্রমটা কিন্তু বৃথা হয়ে যেত। সো আমরা রাফটাকে অনেক সময় অবহেলা করে, ইগনোর করে, সেটাকে কোনো রকম কাটাছেড়া করে দেই, বাট ভুলেও তোমরা এই কাজটা করবা না। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে রাফ অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন। তোমার রাফ যদি ক্লিন থাকে, তোমার কিন্তু সঠিক অ্যান্সারটা তুমি পাবা এবং সেখান থেকে সঠিক অ্যান্সার আসবে। হ্যাঁ, সো সেটাই চেষ্টা করো সবাই। তো এটাই হচ্ছে অ্যান্সার। আমরা রাফটা একটু মুছে দিচ্ছি। ইভেন যখন আমরা এই কোশ্চেনগুলো লিখব, ওয়ার্ড প্রবলেমগুলো যখন সলভ করব, তখন কোশ্চেন অনুযায়ী আমাদেরকে কোশ্চেনে লাস্ট যে সেন্টেন্সটা যেটা আমাদেরকে অ্যান্সার বের করতে বলেছে, সেই সেন্টেন্সটা আমরা রিপিট করব। এখানে বলা হয়েছে হাউ মাচ টাকা ইচ এমপ্লয়ি উইল রিসিভ। তো এর জন্য লিখে দেবা দেয়ারফর ইচ এমপ্লয়ি receives 425 টাকা। ইভেন অবশ্যই তোমরা অ্যান্সার লিখবে 425 টাকা। তো এটা ছিল হচ্ছে আমাদের কোশ্চেন 1। এখন তোমরা একটু কোশ্চেন 2টা খেয়াল করো। আ ভিলেজ কমিটি ওয়ান্টস টু রেইজ মানি ইকুয়ালি ফ্রম দ্য ভিলেজার্স টু রিকনস্ট্রাক্ট আ রোড। যে গ্রামের লোকজন একটা রাস্তা মেরামত করার জন্য, একটা রোডকে সুন্দর করার জন্য তারা কি করলো, গ্রামের লোকদের থেকে কিছু টাকা উঠাবে। পরে দেয়ার আর 367 হাউসহোল্ডস ইন দ্য ভিলেজ অ্যান্ড ইট নিডস
80,000 টাকা টু রিপেয়ার দ্য রোড। ওকে, টোটাল হাউস হোল্ড হচ্ছে 367 আর উই নিড 80,000 টাকা। হাউ মাচ টাকা উইল ইস হাউস হোল্ড নিড টু কন্ট্রিবিউট, প্রত্যেক হাউস হোল্ডকে ইস হাউস হোল্ড কত টাকা কন্ট্রিবিউট করবে। সো আমরা এটা কিন্তু ইজিলি বুঝতে পারছি যে আমরা টোটাল অ্যামাউন্টটাকে টোটাল হাউস হোল্ড দ্বারা ডিভাইড করলে আমরা এটা পেয়ে যাব যে এভরি হাউস হোল্ড কন্ট্রিবিউট হাউ মাচ মানি। হ্যাঁ, সো আমরা সেটা এভাবেই করি। একটু খেয়াল করো, 367 হাউস হোল্ড কন্ট্রিবিউট 80,000 টাকা। এখানে টোটাল আমাদের 80,000 টাকা কন্ট্রিবিউট করতে হবে, আর এগুলো করবে হচ্ছে 367 হাউস হোল্ড। এখানে ওয়ান হাউস হোল্ড কত টাকা কন্ট্রিবিউট করবে সেটা অবশ্যই আমাদের ডিভাইড করতে হবে। নাও উই ক্যান ডিভাইড দিস 367 ডিভাইড 8000. Here the divisor is 3 digits. Now we can take 3 digits of dividend. এখানে here 367 এর মাল্টিপলস নাও এদিকে করে দিচ্ছি একটু। We get 2 times 7 to the 14 left 1, 6 to the 12 1 13 left 1, 3 to the 6 are 1 7. 734 is closest to 8,000. So we can take 2 times of 367. Here the number is 734. If we subtract 800 from 734 from 800, 10 4 minus করলে 6 left 1, 3 থেকে গেলে 4, 10 থেকে 4 minus করলে 6 left 1, 7 7 8. Now we got the number, the digit 0. দেখো, if we take 2 times of 367, the number will be 734 and that is greater than 660. So we take 1 times of 367. Here the remainder is 3 left 1 9 left 1 2. Now we cut the number 0. Now we take multiples of 367. Here the number is greater than 367. So we take 7 times 7 7 is 49 left 4, 7 6 is 42, 4 হচ্ছে 46 left 4, 7 3 is 21 or 4 25. If we get 7 times, the number is less than remainder. Now we take 8 times 9 left 1,
if we take 8 times, the number will be 2939. This is greater than 2930, so the perfect multiples is 7. We take 7 times and the number 2569. 1 left 1 7 8 9 10 11 12 13 6 left 1 5 equals 6 7 8 9. Okay, you should be more attentive now. তোমরা একটু খেয়াল করে দেখো 367 হাউসহোল্ড তারা প্রত্যেকে যদি 217 টাকা করে দেয়, 80,000 টাকা হতে গেলে 361 টাকা এখনও বাকি থাকে। আই মিন তোমরা একটু দেখো এখানে 367, ওকে, ওয়ান হাউসহোল্ড কন্ট্রিবিউট 217 টাকা, therefore 367 household contribute 367 multiply 217, যদি আমরা মাল্টিপ্লাই করি দেখি আমরা 80,000 টাকা হয় কিনা। 7 7 49 left 4 7 6 42 0 7 on the 7 6 6 on the 6 3 on the 3 0 0 7 to the 14 left 1 7 to the 14 left 1 6 to the 12 1 13 left 1 6 to the 6 3 to the 6 around 7 9 10 16 20 left আচ্ছা এটা একটু পরিষ্কার করে করি। 3 6 7 multiply 217 7 7 जा 49 left 4 6 7 जा 42 और 4 হচ্ছে 46 left 4 7 3 जा 21 4 হচ্ছে 25 0 দাও 7 on the 7 6 on the 6 3 on the 3 দুইটা 0 7 to the 14 left 1 6 to the 12 1 13 left 1 3 to the 6 and 7 9 6 7 13 left 1 4 গেলে 5 5 10 16 left 1 3 4 4 3 7 9 7 একটু খেয়াল করে দেখো যে 367 ফ্যামিলি হাউসহোল্ড if they contribute 217 টাকা, here the total amount is 79,639 টাকা। অর্থাৎ প্রত্যেকে যদি আমরা 217 টাকা করে দিই আমরা 80,000 টাকা পাবো না, তার থেকে একটু কম পাবো। এখন আমরা যেটা করতে পারি যে আমি 217 টাকা দিলাম, ইভেন তোমরা প্রত্যেকেই 217 টাকা করে দিয়ে যেহেতু 80,000 টাকা হচ্ছে না, তো আমি 1 টাকা বাড়িয়ে দিলাম, তুমি 1 টাকা বাড়িয়ে দিলা। এভাবে এই যে টোটাল 367 ফ্যামিলি যারা আছে, টোটাল 367 ফ্যামিলি তারা যদি 1 টাকা করে বাড়িয়ে দেয়, 217 টাকা না দিয়ে 218 টাকা করে দেয়, তাহলে
এভরি ফ্যামিলির জন্য 1 টাকা করে বেড়ে যাবে। টোটাল আমরা এখানে এক্সট্রা 367 টাকা পাবো। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 79,639 প্লাস 367। হোয়াই? এখানে আমরা এভরি হাউস হোল্ড কন্ট্রিবিউট 1 মোর টাকা। সো দেয়ার 367 টাকা মোর। প্লাস করে দাও 7 7 14 16 left 1 6 গেলে 7 দেখো every family contribute 1 more টাকা, the total amount is 8,006 টাকা। যেহেতু আমাদের এখানে টোটাল 80,000 টাকা লাগবে, 80,000 থেকে যদি আমরা 6 টাকা বেশি হয়, বেশি হলে কোনো প্রবলেম নেই। টাকার অ্যামাউন্টটা যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমরা সেই রোডটাকে আরও সুন্দর করে মেরামত করতে পারবো, বাট কম হলে আমরা সেটাকে মেরামত করতে পারবো না। সো এখানে আমরা প্রত্যেকে 217 টাকা দিবে, আর রিমাইন্ডার থাকবে হচ্ছে, আমরা কিন্তু একটু রাফগুলো মুছে দেবো এখন, প্রত্যেকটা রাফ রিমাইন্ডার 361। সো আমরা এই কথাটা লিখে দিই, আমি একটু রাফটা মুছে দিচ্ছি, জায়গা এখানে খুবই কম। if each family, আর এখানে আমাদের হাউস হোল্ড আছে, সো হাউস হোল্ড ইউজ করতে পারো, each household each household pay 217 টাকা, the amount of money will not be sufficient. Therefore, each household needs to contribute 2017 plus, আচ্ছা আমরা এটা একটু এভাবে লিখে দিই, contribute 1 more টাকা, therefore the amount is 217 plus 1 equal 218 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো ঠিক আছে, এটাই হচ্ছে যে 217 টাকা দিয়ে আমরা 80,000 টাকাটা ফিল আপ করতে পারি না। সো প্রত্যেকে 1 টাকা করে এক্সট্রা এখানে পে করতে হবে। তো ঠিক আছে, তোমরা এগুলো বাসায় একটু সুন্দর মতো প্র্যাকটিস করবে এবং একবারে দেখে যদি না বুঝতে পারো বারবার একটু ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করবে। ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের জন্য আবার আমরা হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। হ্যাঁ।
তোমাদের সবাইকে আমাদের তৃতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।